আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে গিয়েছি বইমেলায়। বইমেলায় আমি খুব সুন্দর একটা পার্পল কালারের শাড়ি পরে গিয়েছিলাম। বইমেলাতে আমার মনে হয় শাড়ি পরে না গেলে একদমই ভালো লাগে না। তো আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আর আমার আরও 2-3টা ফ্রেন্ড মিলে সবাই গিয়েছিলাম একসাথে। ভাবলাম যে একটা ছোট আপনাদের জন্য মিনি ব্লগ করি। বইমেলায় প্রত্যেকবার গেলে দেখা যায় যে অনেক পরিমাণের বই কিনি, কিন্তু আজকে গিয়েছিলাম ফ্রাইডেতে, এত পরিমাণ ভিড় ছিল যে কি আর বলবো। মানুষ আমার মনে হয় ছবি তুলতেই বেশি এসেছে, বই কিনতে একদমই খুব কম মানুষ এসেছে। সবাই আসে, ছবি তোলে, টিকটক করে, ভিডিও করে, 1-2টা বই পড়ে বা চলে যায় এরকম। বই কেনার মানুষের সংখ্যা খুবই কম দেখেছি। তারপরেও বইমেলায় কিন্তু আমার কাছে যেতে ভালোই লাগে। আমিও কিন্তু একটা বই কিনেছিলাম। তারপর আমার ফ্রেন্ডের সাথে হাঁটা শুরু করলাম। আমার আরও একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে ভিডিও করে দিচ্ছিল। এরকম করে আমরা হচ্ছে গিয়ে হাঁটতেছিলাম। এত মানুষ ছিল যে হাঁটার মতো কোনো স্পেস নাই। আপনারা যদি ফ্রাইডেতে বা বন্ধের দিনগুলোতে যান তাইলে দেখতে পারবেন। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি আমার শাড়িটা কই থেকে কিনেছি। আমার শাড়িটা আমি হচ্ছে গিয়ে কিনেছিলাম খাঁচা পেজ থেকে। আর আমার এই যে ফ্রেন্ডের শাড়িটা, এটা ঐতিহ্য পেজের ওর শাড়ি, ওর ব্র্যান্ডের একটা শাড়ি। আপনারা চাইলে কিন্তু ফেসবুক লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। আমি আক্ষেপ রায়হান জহিরের এই বইটা কিনেছিলাম। এই লেখক ভাইয়াটা আমাদের অনেক পরিচিত, তো ভাবলাম যে ভাইয়ার দোকানে যেহেতু গিয়েছি স্টলে, তো এই প্রকাশনীতে এই ভাইয়ার বইটা পাবলিশড হয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। এই অপেক্ষা বইটা রায়হান জহিরের, তো এই বইটাই কিনলাম। তারপর এই বইটা একটু পড়েও দেখেছিলাম, যে একটু টুকটাক একটু ভিডিও করে নিলাম। সব কিছু মিলিয়ে আমাদের বইমেলাটা অনেক বেশি সুন্দর কেটেছে। আর আপনাদের কেমন লাগলো বইমেলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা বইমেলা যেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।